ভক্তি বিনোদ এই উপদে একবার নাম রত্ন তোরে আমার ভক্তি বিনোদ এই উপদে একবার নাম তাই গোরা চাঁদ নিবিড় করে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাই গোরা চাঁদ মধুর স্বরে রাম রাম হরে হরে তাই গোরা চাঁদ উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাই গোরা চাঁদ প্রেম ভরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Krishna Krishna Hare
Hare
হরি বল। এগিয়ে আসুন, আপনারা সব এগিয়ে যান, এগিয়ে বসবেন, এগিয়ে বসেন, আমি এই জায়গাটা বসবো। প্রণাম করেন, প্রণাম করেন। বসেন, এগিয়ে বসেন, সামনে বসেন, আরো এগিয়ে যান, সামনে আরো সামনে এগিয়ে যান। ও বল্লা 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 বল্লা। श्री जगन्नाथ भगवान की जय। বলদেব প্রভু। আমাদের परम गुरु महाराज যিনি নিখিল ভারত শ্রী চৈতন্য গৌড়িয়া মঠের প্রতিষ্ঠাতা, যিনি নিখিল ভারত শ্রী চৈতন্য গৌড়িয়া মঠের संस्थापक, উনি কি করতেন, শিষ্যদেরকে ডাকতেন, শিষ্যদের সঙ্গে কথা বলতে উনকে খুব ভালো লাগে। बोलो जगन्नाथ भगवान की जय। नगर संकीर्तन महामहोत्सव की जय। एमन की যখন উনি ট্রেনে যেতেন, ধরুন কলকাতা থেকে উনি যদি দিল্লি যাবেন, তো আগে উনি দেখতেন কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে। 15 একটা পোস্ট কার্ড হতো, ও চিঠি লিখতেন, আমরা এই ট্রেন দিয়ে ওই তারিখে কলকাতা থেকে দিল্লি যাব, এত সময়ে ট্রেন আপনার শহরে আসবে, ওই স্টেশনে আসবে, 10 মিনিট দাঁড়াবে কি 15 মিনিট দাঁড়িয়ে বলতেন, চিঠি লিখে দিতেন। আপনারা আসবেন, সবাইকে নিয়ে আসবেন। কখন আগে ও ট্রেন ও যে ডিসপ্লে হয়, এখানে S1 S2 S3 কি B1 B2 B3 কোথায় হবে, আগে এসব ডিসপ্লে ছিল না। তো পরম গুরুদেব কি করতেন, স্টেশন আসবে তার আগে উনি গেটে দাঁড়াতেন, কি শিষ্যরা দেখে নেবে এই ট্রেনে গুরুদেব আসেন, ট্রেনে গেটে দাঁড়াবেন, আর যখন ট্রেন যাবে গুরু মহারাজ এরকম করতে সবাই ওদিকে দৌড়াতো। আর যদি এদিকে ট্রেন গেল, গুরু মহারাজ নাই, তারপরে পিছনে হবে, তো সবাই পিছনে দৌড়াতো।
তারপরে পরম গুরু মহারাজ ওদের সঙ্গে কথা বলতেন। ওনার কাছে একটি কথা, ভগবানের কথা, ভগবানের কিছু কথা বলতেন, হরিগানা বলে দিতেন। তারপরে যখন ওই যে গার্ড হারের ঝান্ডা দিয়ে দিবে, তখন পরম গুরু মহারাজ ট্রেনের উপরে আবার গেটে দাঁড়াতেন। আর যখন উনি ট্রেনে চড়বেন, তখন ম্যাক্সিমাম টাইম উনি একটি কথা বলতেন। কি বলতেন? মহাপ্রভু একটি কথা, আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, আপনারা যদি আমাকে স্নেহ করেন, আমার সঙ্গে যদি আপনার প্রীতি আসে, তবে আমার কথা শুনুন। কি কথা? আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না বলিবে না বলাইবে। আর তবে মানে আর যদি আমার প্রতি তোমার প্রীতি থাকে, তবে কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ নাম ছাড়া আর এদিক ওদিক যাবেন না। আজকে যেহেতু আমরা নগর কীর্তন করলাম, এত জোর জোর কীর্তন করলাম, নৃত্য করলাম, এটা দেখে এই যে চৈতন্য গৌড়ী में नगर कीर्तन হলো, তো যিনি চৈতন্য গৌড়ী में প্রতিষ্ঠাতা, উনি সব দেখলেন। সব দেখুন, এত ঠান্ডা মধ্যেও এরকম কীর্তন করছেন, নৃত্য করছেন এরা যশোরা লোক। উনার খুব আনন্দ হয়েছে। তো আপনারা যারা যারা কীর্তনে গিয়েছেন, সবাই परम गुरु महाराजेर आशीर्वाद পেয়েছেন। উনার হৃদয়ে খুব আনন্দ হয়েছে। যখন পরম গুরুদেবের আনন্দ হবে, তো গুরু মহারাজ তো ওনার তো জীবনই পরম গুরুদেব, উনারও আনন্দ হয়েছে। মানে আজকে নগর কীর্তনের দ্বারা আমরা গুরুদেবের আশীর্বাদ পেলাম। কষ্ট হয়েছে, কত লম্বা রাস্তা, है ना, আবার ঠান্ডা। হ্যাঁ, যারা নৃত্য হয়েছে তাদের ঠান্ডা লাগেনি কিন্তু। তো গুরুদেবের আশীর্বাদ পেলাম, পরম গুরুদেবের আশীর্বাদ পেলাম। আর সব যেখানে যেখানে আমরা গিয়েছি, তারা কি বললো, কোথাকার নগর কীর্তন? জগন্নাথ বাড়ি নগর কীর্তন, है ना। তো জগন্নাথ দেবের সুনা বলো, জগন্নাথ দেবের আনন্দ হয়েছে। তো আমরা আজকে নগর কীর্তনের দ্বারা গুরুদেবের আশীর্বাদ পেলাম, পরম গুরুদেবের আশীর্বাদ পেলাম, আবার জগন্নাথ দেবের আশীর্বাদ পেলাম। আমাদের প্রভুপাদ বলতেন, প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উচ্চ স্বরে করো হরিনাম র। তো প্রভুপাদ দেখেছেন এরা উচ্চ স্বরে হরিনাম করছেন, আমরা প্রভুপাদের আশীর্বাদ পেয়েছি। আবার মহাপ্রভু বলেছেন নিত্যানন্দকে, যাও ঘরে ঘরে সবাইকে কৃষ্ণ নাম করতে বলো। তো আমরা যে কৃষ্ণ নাম করলাম, নিত্যানন্দ আশীর্বাদ পেলাম, গৌরাঙ্গ মহাপ্রভু আশীর্বাদ, কত আশীর্বাদ দেখুন। এক নগর সংকীর্তনের দ্বারা আমরা গুরুদেবের আশীর্বাদ পেলাম, পরম গুরুদেবের আশীর্বাদ পেলাম, প্রভুপাদের আশীর্বাদ পেলাম, নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু আশীর্বাদ পেলাম, আগার জগন্নাথ দেবের আশীর্বাদ পেলাম। এই সব আশীর্বাদ পেয়ে আমাদেরকে আর জন্ম মৃত্যু চক্র হবে আর হবে না। আজকে যে আমরা নগর সংকীর্তন করেছি, এই আমাদের লাস্ট জীবন, লাস্ট জন্ম, এই সংসার লাস্ট জন্ম, এরপরে আমাদের জন্ম মৃত্যু চক্র হবে না। আজকে নগর কীর্তন আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবে। আজকে নগর কীর্তন, আচ্ছা কিছু কিছু টার্ম কন্ডিশনও থাকে না,
টার্ম কন্ডিশন কি? যারা তো মঠের শিষ্য তাদের জন্য তো অনেক সুবিধা, যারা মঠের শিষ্য নয় তারা নগর সংকীর্তনে গিয়েছে, তারাও গুরুদেব পরম গুরুদেব প্রভুপাদ নিত্যধর্ম গৌরাঙ্গুর জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন, তারা পাবেন। কিন্তু আজকে ডেটের পরে যদি তারা মাছ খায়, ডিম খায়, ছাগল খায়, তবে তো আসতেই হবে, है ना? ওই যে হিসাব কিতাব করতে হবে, है ना? আমি 10টা মাছ খেলাম, है ना? একদিনে 2 দিনে 10টা মাছ খেলাম বা সপ্তাহে, তো কি হবে? ওই যে মাছ চটপট 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 করে 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 যে মরে গেছে, আমি যদি 10টা মাছ খেয়েছি 10 বার আমার জন্ম হবে, আর 10 বারে চটপট 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 করে মাকে মরতে হবে। ওই যে মাছকে মারলাম, কিন্তু মঠের শিষ্য তাদের এসব ঝামেলা নাই, है ना? তারা ঝামেলা নাই, তারা মাছ খায় না, ডিম খায় না, এসব কিছু আজে বাজে চিজ খায় না। এই জন্য যারা মঠের শিষ্য তারা আজকে নগর সংকীর্তন দ্বারা সোজা গোলক ধামে চলে যাবে। मारे जब कल है अभी আজকে এখানে পাঠ শেষ। আমাকে উপরে থেকে বললো যখন পর্যন্ত রান্না নয় তখন পর্যন্ত পাঠ চালাবে, রান্না হয়ে গেলে অনেক ঠান্ডা তো আর বেশি পাঠ চালাবেন না, है ना? ওই যে আমাদের আনন্দ প্রভু ওর রান্না ঘরে গেল, বলে রান্না হয়ে গেছে, হ্যাঁ? তাও তো তাড়াতাড়ি ছাড়বো না, না? কালকে আমাদের আকিঞ্চন মহারাজের বক্তৃতা শুনবো, আবার আচার্য মহারাজের বক্তৃতা শুনবো। আজকে 10 মিনিট তো সিনিয়র মহারাজ তো জিতেন্দ্র 10 মিনিট কথা শুনবো, তারপরে সবার জন্য প্রসাদ পেয়ে আপনারা যাবেন। এত ঠান্ডা, মহারাজ 10 মিনিট কথা বলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমাদের গুরুদেব একবার কাকদ্বীপে গেছেন। কাকদ্বীপ আছে না সুন্দরবন যেতে, কাকদ্বীপে তো অনেক লোক আসছে, হাজার হাজার লোক আসছে। 3টা গ্রামের মুড়ল মানে প্রধান, তারা অনেক লোকের কথা শুনছে, ভালো লেগেছে। তো 3 গ্রামের প্রধান তারা গুরুদেবের কাছে এসছে, এসে বলছে যে গুরুদেব আপনার কথা আমাদের খুব ভালো লেগেছে, আমাদের 3 গ্রামের প্রধান আমরা আসছি, 3টা গ্রামে তো অনেক লোক থাকে, হাজার হাজার লোক থাকে, তা আমরা সকলে আপনার শিষ্য হয়ে যাব। তবে একটি কথা, আপনি যে বলেছেন এটা খাবে না, এটা এইসব নিয়ম বলবেন না, এইসব নিয়ম কিছু বলবেন না, আমরা সব শিষ্য হয়ে যাব। গুরুদেব বললেন আমরা শিষ্য বাড়াবার জন্য তো আমাদের মঠ নয়, ভক্ত বানাবার জন্য। ভক্ত হতে হলে যে নিয়ম, সেই নিয়ম তো আপনার পালন করতে হবে। আর শিষ্য বাড়িয়ে দিলাম, কিন্তু নিয়ম নাই, কিছু নাই, যা খেলো তা তো হবে না। এই জন্যই গৌড়ীয় মঠ শাস্ত্র বিরুদ্ধ কোনো কাজ করে না। এই জন্যই চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবের সেবা নয়,
এটা গীতাতে আছে, 16 অধ্যায়তে গীতাতে সেখানে লিখেছেন ভূতেষু দয়া। এখন অনেক মঠ মিশন আছে, তারা বলে জীবের সেবা, কিন্তু তো গীতা তো তা বলেন নাই। কিন্তু আমি বললাম তাই যে দেখি তাদের এটা কি লেখে, তাদের এটা কি লেখে, তারা তো গীতা প্রকাশ করেছে, তো তাদের গীতা দেখলাম, সেখানে গীতার মধ্যে আছে ভূতেষু দয়া, পরিষ্কার লেখা আছে, আর তারা লেখছে সেবা। তাহলে শাস্ত্র মানলাম কোথায়? শাস্ত্রে যেটা আছে সেটা মানতে হবে। এখন মহারাজ বললেন যে আমরা যে প্রাণী হিংসা করি তারা আমাকে হিংসা করে। সুরত রাজার কথা আপনারা শুনেছেন। সুরত রাজা তার ইচ্ছা আমি স্বর্গে যাব, সুখে থাকবো, স্বর্গে ভোগের জায়গা। তো কি করতে হবে? দেবীর পূজা করলো, 1 লক্ষ পাঠা বলেছিল। সুরত রাজার স্থান বীরভূমে, 1 লক্ষ পাঠা বলি দিয়েছে। এখন স্বর্গে যাচ্ছে, তো 1 লক্ষ পাঠা আসছে তাকে কাটতে, খড়গনি। তো মহারাজ কোথায় যাচ্ছেন? এখন যেতে পারবেন না, 1 লক্ষ বার আপনাকে কাটবো, 1 লক্ষ জন্ম হবে, তারপরে আপনি যাবেন। ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে দেবীর আরাধনা করে, দেবীর ভক্ত, মাকে ডাকছে, মা মা আমাকে রক্ষা কর, মা আমার রক্ষা কর। মা আসলেন, বলেন কি হয়েছে? মা না, এরা আমাকে কাটতে আসছে। মা বললেন তো আমি তো কিছু করতে পারবো না, তুমি তাদেরকে কেটেছ, তারা তোমায় কাটবে। প্রতিক্রিয়া, ওই নিউটনের থিওরি আছে একটা, ইংরেজি থিওরি, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এ রিয়াকশন, প্রতিক্রিয়া হবে। তো সুরত রাজা বলছেন যে মা আপনার তো খুব পূজা টুজা করলাম, সব করলাম, আপনি আমাকে রক্ষা করবেন না? দেবী তোমার লজ্জা করে না? তুমি আমার পূজা করে তুমি কি চেয়েছো? ধনং দেহি, যশং দেহি, মনোরমং ভাগ্যাং দেহি, আমি তো দিয়েছি, কিন্তু তাদেরকে তুমি যে কেটেছো তারা তোমরা কাটবে, আমি রক্ষা করতে পারবো। এই জন্যই আমাদের শাস্ত্রে হিংসার কথা নাই। মা হিংসা সর্বাণী ভূতানি, কোনো প্রাণীকে হিংসা করবে না। যে বেয়াদের কথা আপনারা স্কন্দ পুরাণে আছে, চৈতন্য চরিতামৃতে আছে, যে বেয়াদ এটা পশুকে মেরে আদামরা করে রাখতো, ছটপট চটপট করে মরতো, তার ভালো লাগতো, আনন্দ হতো। কিন্তু যখন নারদের সঙ্গ করলো, নারদ বললেন এটা ঠিক না, তুমি একসঙ্গে মেরে ফেলবে। কই একসঙ্গে ছটপট করে মরলে কি হয়? কই দেখো, এটা প্রাণী হত্যা করলে সেই পাপ তোমাকে ভোগ করতেই হবে, তোমাকেও সেই কষ্ট পেতে হবে। আর তুমি যন্ত্রণা দিয়ে যাতনা দিয়ে মারো, আরও তোমার বেশি কষ্ট হবে, এই সব তোমাকে ভুগতে হবে। অন্যকে কষ্ট দিলে সেই কষ্টটা নিজে অবশ্য ভুক্তব্য। কৃতং কর্ম শুভাশুভম, আমরা যে শুভ শুভ কর্ম করি সে ফল আমাকে ভুগতে হবে। তো তার ভয় হলো। তখন নারদের কৃপাতে নারদ বললেন ঠিক আছে, নারদের চরণে পড়ে গেল, আমি তো অনেক প্রাণীকে বধ করেছি, সব ভোগ করতে আমাকে ভোগ করতে হবে। হ্যাঁ, কি কি করলে আমাকে রক্ষা পেব? তখন তিনি বললেন যে দেখো, আমার কথা যদি রাখো, তোমার ধনুকটা আগে ভাঙো। তারাই বলল, ধনুক ভাঙলেন খাবো কি? এটা তো আমার জীবিকা, প্রাণী মেরে তার মাংস বিক্রি করে, চামড়া বিক্রি করে আমি সংসার চালাই। তখন নারদ বললেন আমি তোমার ভোজন দেব। এই গুরু সাধারণ নয়, গুরু যত শিষ্য করবে সব শিষ্যকে পালন করতে পারবে, তাহলে তো গুরু। আর শিষ্যের থেকে নিয়ে গুরুর চলে, এ তো গুরু হতে পারবে না। তা আমি তোমার ভোজন দেব। তখন তাকে বললেন তুমি তোমার ঘরের যা আছে সব ওই ব্রাহ্মণকে সব দান করে এই নদীর তীরে একটা কুটির বানিয়ে তুলসী রোপণ করে তুমি হরিনাম করো, আমি তোমার ভোজন দেব। এই বলে তিনি চলে গেলেন।
তখন ব্যাস এইসব ছেড়ে দিয়ে তার স্ত্রীকে নিয়ে এখানে নদীর তীরে এসে সে একটা কুড়ে ঘর বানিয়ে তুলসী বনে হরিনাম করছে। আর গ্রামের মধ্যে প্রচার হয়ে গেল, আরে এ তো বৈষ্ণব সাধু হয়ে গেছে, চলো আমরা দেখতে যাব। আর সাধু দর্শন করতে গেলে কিছু না কিছু সবাই নিয়ে আসে। দুইজন লোক কত খাবে, তাদের খাবার অসুবিধা হয় না। 1 বছর হয়ে গেল, তখন নারদ পর্বত ঋষিকে বললেন, বন্ধু আমি একটা শিষ্য করেছিলাম, ব্যাস ভয়ঙ্কর ব্যাস, প্রাণীকে আধা মরা করে রাখতো, চট করে মরতে ভালো লাগতো। এখন সে ভক্ত হয়েছে, আমি যাব তার কাছে, তুমি চলো আমার সঙ্গে, আপনি চলুন আমার সঙ্গে। 1 বছর পরে আসছে, আর দূর থেকে দেখছে গুরুদেব আসছেন, আনন্দে নাচতে আরম্ভ করছে, কাপড় উড়িয়ে নাচতে আরম্ভ করেছে। এখন প্রণাম করবে, পিঁপড়া, আমি পিঁপড়া আছে, তো গাড়ির যে উত্তরীয় আছে এটা দিয়ে সরিয়ে তাই প্রণাম করছে। তখন নারদ বলছেন, হে ভক্ত, এটা আশ্চর্য কিছু নয় যে তুমি আগে প্রাণীকে অর্ধমৃত করে রেখে দিলে তোমার আনন্দ হতো, আর এখন তুমি এটা পিঁপড়াকে তুমি মারতে পারছো না, সরিয়ে তুমি প্রণাম করছো কেন? হরিভক্ত হিংসা শূন্য, যারা হরিকে আশ্রয় করে নেয়, ভক্তিকে আশ্রয় করে, তারা হিংসা করে না। এই জন্যে আমাদের গৌড়ীয় মঠে শাস্ত্র অনুসারে সব কিছু চলা হয়, শাস্ত্র বিরুদ্ধ কোনো কাজ করা হয় না। এই জন্যই হিংসা বর্জন করতে হবে, তাহলে আমাদের শুদ্ধ হরিনাম হবে। বাঞ্ছা এই যে কীর্তন আমরা করি না, এই কীর্তন মহাপ্রভু আরম্ভ করেছেন যখন ছোট্ট বাচ্চা কথাও বলতে জানে না, তখন থেকে আরম্ভ করেছে। কি করে? ছোট বাচ্চা কাঁদে, হ্যাঁ না, ওর সামনে একটু ঝুনঝুন ঝুনঝুন বাজিয়ে দাও, চুপ হয়ে যায়, হ্যাঁ না, বা একটা বাটি নিয়ে চাম্মচ দিয়ে কড় 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 করো, হ্যাঁ না, ও দেখে কি হচ্ছে, ভাও এরকম করে দাও, হ্যাঁ না, তার ধ্যানটা চেঞ্জ হয়ে যায়, তো চুপ হয়ে যায়। কিন্তু নিমাই চুপ হতো না, ছোট বাচ্চা যখন কে কীর্তন পড়বে, গোবিন্দ জয় জয়, চুপ হয়ে যাবে। চৈতন্য ভাগবতে লেখা আছে, তাবত ক্রন্দন করে প্রবোধ না মানে, বড় করে হরিধ্বনি যাবত না শুনে। যখন জোর জোর কীর্তন হবে, চুপ হয়ে যাবে। সব পাড়া লোক জেনে গেল এই বাচ্চা কীর্তন শুনলে চুপ হয়ে যায়, আনন্দিত হয়। সব পাড়ার লোক কোথায়, হরে কৃষ্ণ, হরি বল, গোবিন্দ জয় জয়, সবাই কীর্তন, এরকম সারাদিন কীর্তন চলত। আবার একটু যখন বড় হয়ে গেছেন নিমাই, তখন কি করতেন, এতে ছোট, যখন বড় হয়ে গেলেন, বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, হরি হরি বলি দেয় করে, তা ভক্তগণে দেয় করে তালি, সব ভক্ত কীর্তন করছে, তালি বাজে না, এরকম গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ। তো হরি হরি বলি ভক্তগণে দেয় করে তালি, ভক্তগণ কীর্তন করছেন, তখন মহাপ্রভু কি করেন, নিমাই কি করে, ওই যে ছোট বাচ্চা কি করে, হরি হরি বলি ভক্তগণে দেয় করে তালি, নাচে গৌর সুন্দর বালক কৌতূহলী, নৃত্য করতে বাচ্চা নৃত্য করে, দেখো বাচ্চা নৃত্য করে, বাচ্চা যদি নাচে কত ভালো লাগে। এরকম করে মহাপ্রভু যখন ছোট বাচ্চা তখন থেকে হরি নাম কীর্তন আরম্ভ করে দিয়েছে। আর যখন বড় হয়ে গেছেন, উদিলয় অরুণ পুরাব ভাগে, দ্বিজ মানি গোরায় মনি জাগে, ভকত সমূহ লইয়া সাথে গেলা নগর, তখন নগর কীর্তন আরম্ভ করে দিয়েছে। আমাদের ভাগবত প্রভু
এখানে আসলেন, ইনি তো চলে গেলেছিলেন, জগৎ থেকে চলে গেছিলেন, আর আর বাঁচবো না। ওনার ছেলেও ফোন করলো আমাকে, বাবার শরীর খারাপ, আর কি হবে জানি না, আমাদের কাছে টাকা পয়সা নাই, এত খরচ হবে। তারপরে ওই যে রাস্তা আমি বললাম না, আমাদের যে অর্গানাইজেশন, আমাদের সংস্থা নন পলিটিক্যাল আর নন প্রফিটেবল, এটা বিজনেস নয় আমাদের মঠ, এটা তো সমাজ সেবার জন্য এই সংস্থা, है ना। সমাজ কি সেবা, সবাইকে চরিত্রবান করবে, সবাইকে হরি ভজনে লাগাবে, এই মুখ্য কাজ। এই যে প্রসাদ দেওয়া হয় না, এই প্রসাদ এই জন্য দেওয়া হয়, যারা যারা প্রসাদ খাবে তাদের সুকৃতি হবে, সুকৃতি হলে ভক্ত হবে, এই জন্য প্রসাদ দেওয়া হয়। নগর কীর্তন করা হয়, সব পাড়ার লোকের কানে ভগবানের নাম যাবে, তাদের সুকৃতি হবে, তারা ভক্ত হবে। এই সমাজ সেবার জন্য এই সংস্থা, এরকম বিজনেস নয় আমাদের। তো যখন বটে খবর গিয়েছে, ওনার ছেলে বললো আমার কাছে তো এত টাকা পয়সা নাই, তখন মঠ থেকে টাকা পাঠানো হয়েছে, আর এখন আবার ফিরে আসলেন উনি এই জগতে। উনাকে প্রার্থনা করি 10 মিনিট উনি হরি নামের মহিমা বলবেন। दस मिनट हरि नामेर महिमा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। सर्ववैष्णवेर पाय करि नमस्कार। सबे पद धूलि देह मस्तके आमार। महाराज আমাকে হরি নামের মহিমা বলবার জন্য আদেশ করেছেন। হরি নামের মহিমা শাস্ত্রে যা বর্ণিত আছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। কেন? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। এই কলিযুগে কৃষ্ণচন্দ্র নাম হয়ে গেছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি শ্রীহরি। হরিনাম চৈতন্য মহাপ্রভু বলেছেন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। অতএব
ভক্ত তুলসীদাস বলেছেন যে কলিকালে নাম নাম কেবল কেবল হরিনাম, হরিনাম ছাড়া অন্য কোনো আর গতি নাই, গতি নাই, গতি নাই। তাই নাম ধর্ম প্রচার করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। আর এই হরিনাম কেবল নাম করব আর দুষ্কর্ম করব এটা হবে না। নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। এই নাম করার সময় নামাপরাধ, দশবিধ নামাপরাধ আছে। এই নামাপরাধকে বর্জন করে নাম করতে হবে। হরিনাম করলাম আর নামাপরাধ করলাম, এতে প্রেম ধন পাওয়া যাবে না। নাম কি? শতাং নিন্দা পরম অপরাধ বিতনুতে। যে সমস্ত মহাপুরুষগণ নিজের জীবনকে কেবলমাত্র ভগবানের নাম প্রচারের জন্য তারা জীবন দিয়েছেন, সেই সমস্ত মহাপুরুষদের কখনো নিন্দা করবেন না। এই নাম অপরাধের প্রথম। দ্বিতীয়, যে শিব আর অন্যান্য দেবতাগণকে হরিনামের সহিত সমান মনে করবেন না। তৃতীয়, গুরু অবজ্ঞা কখনো করবেন না। গুরু মানুষ নন, দেখতে মানুষের মতো কিন্তু মানুষ নন উনি। গুরু কৃষ্ণ, কৃষ্ণ গুরু রূপ হন শাস্ত্রের প্রমাণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরুদেব সাক্ষাৎ ভগবান এবং ভক্ত। তিনি ভক্ত রূপে আমাদেরকে শিক্ষা দেন যে কি করে হরি নাম করতে হবে, কি করে বিগ্রহ সেবা হবে। শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গারতন মন্দির মার্জনাদৌ যুক্তস্থ ভক্তাংশ নিজুঞ্জ ত্রপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। গুরুদেব ভগবান একদিকে আর ভক্ত একদিকে। ভগবানও ভক্ত, তিনি ভক্তি শিক্ষা দেন যে এইভাবে হরিনাম করবে। এমন গুরুদেবকে কখনোই অবজ্ঞা করবেন না। আর নাম বলে পাপ বুদ্ধি। হরিনাম করব আর পাপ করব, এ দুটো একসঙ্গে হয় না। অতএব হরিনাম কর, জগাই মাধাই তোরা না করিস পাপ। জগাই মাধাই বলে আর না রে বাপ। অতএব হরিনাম করবেন, কোনো পাপ কর্ম যেন না হয়। অশ্রদ্ধালু ব্যক্তিকে হরিনামের উপদেশ দিবেন না। নাম অপরাধ বর্জন করে আমাদেরকে হরিনাম যদি আমরা করি, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे बोलो हरे कृष्ण महामंत्र की जय श्री जगन्नाथ भगवान की जय। আপনারা গোবর্ধন গিয়েছেন? গোবর্ধন है ना 21 किलोमीटर 7 कोस 21 किलोमीटर गोवर्धन है ना। परिक्रमा করলে 6 ঘন্টা 7 ঘন্টা লাগে, আর আস্তে আস্তে গেলে আর বেশি লাগে। হেঁটে হেঁটে পরিক্রমা যদি দণ্ডবতী করেন, দণ্ডবত করে 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 করেন কত সময় লাগবে? আর এক অনেক ভক্ত আছে তারা এক সামনে 108 দণ্ডবত করে, ও পাতা রেখে নেয় এরকম মহামন্ত্র করে করে দণ্ডবত করবে, আবার এক পাতা রেখে দিবে, আর রেখে আর 108 পাতা রাখবে, হ্যাঁ না? কোনোদিন করেছেন? চিন্তাও করতে পারবেন না আপনারা না। আমাদের একজন মহারাজ আছেন, উনি এরকম পরিক্রমা করেছেন 108 বার পরিক্রমা করেছেন। 7 বছর লাগলো, 7 বছর। আবার ওই 7 বছর উনি যে পরিক্রমা করেছেন, উনার এত ভালো ভালো অনুভূতি হলো, উনি আর একবার করলেন, হ্যাঁ না? উনার নাম হলো অরণ্য। ওনার জন্য তালি বাজান ভালো করে না। উনার সাথে আমরা মহামন্ত্র কীর্তন করব। আর এই সবার বিশ্রাম আমার আনন্দ প্রভু বাইরে গিয়েছেন, সবার জন্য আসন পাতা হচ্ছে, সবাই প্রসাদ পেয়ে যাবে। আর কালকে আবার দুপুর বেলা 10টার সময় কীর্তন আরম্ভ হবে। 10টা থেকে ওই যে ভোগ আরতি হয়, ভোগ আরতি পর্যন্ত প্রোগ্রাম হবে। আপনারা আসবেন। অনেক মহাত্মারা এসেছেন, তাদের মুখারবিন্দে হরিকথা শুনবেন, কীর্তন শুনবেন, আবার প্রসাদও পাবেন, জগন্নাথ দেবের প্রসাদ। এখন মহামন্ত্র কীর্তন অরণ্য মহারাজের সাথে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
श्री श्री गुरु गोविंद नंदन विधान श्री राम मदन मोहन पंचदत्त आत्मा श्री गौर हरि की जय। श्री गौर गोपाल की जय। श्री कृष्ण बलदेव की जय। श्री श्री राधा वल्लभ भगवान की जय। श्री जगन्नाथ देव की जय। जसना स्थित श्री जगन्नाथ बाड़ी की जय। पदे पावन परम करुणामय नित्य लीला पुरुषवाद स्तोत्र श्री श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय। नित्य लीला पुरुषवाद स्तोत्र श्री श्रीमद भक्ति दैत माधव गोस्वामी महाराज की जय। नित्य लीला प्रविष्ट परम पूज्यपाद परिव्राजकाचार्य किदंबी स्वामी श्री श्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज की जय। नित्य लीला प्रविष्ट परम पूज्यपाद परिव्राजकाचार्य किदंबी स्वामी श्री श्रीमद भक्ति वेदांत वामन गोस्वामी महाराज की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। श्रीमान नित्यानंद गौरांग महाप्रभु की जय। शुद्ध भक्ति विनाशन काशी नृसिंह देव की जय। पूज्यपाद वैष्णव वृंद की जय। पूज्यपाद किदंबी स्वामी श्री श्रीमद भक्ति शोध जितेंद्रिय महाराज की जय। पूज्यपाद किंचन महाराज की जय। पूज्यपाद आचार्य महाराज की जय। श्रीपाद अरण्य महाराज की जय। श्रीपाद भजन उन्मुख महाराज की जय। श्रीपाद अवधूत महाराज की जय। श्री हरि कथा श्रवणकारी भक्त वृंद की जय। नगर संकीर्तन की जय। आज के आनंद की जय। सनातन धर्म की जय। हरिनाम संकीर्तन की जय। पुनः ध्वनि संगे गौर प्रेमानंदे हरि हरि बोल। हरि हरि बोल। हरि हरि बोल। जय चित्तदिन्ना गौरी मठेर बर्तमान आचार्य पूज्यपाद किदंबी स्वामी श्रीमद भक्ति विचार विश्व महाराज की जय। गौर प्रेमानंदे।